কাণ্ডজ্ঞানী লোকটা। কটা বাজে দেখো, বাড়ি ভর্তি লোকজন দৌড়াদৌড়ি করছে, আর একে দেখো এখন অব্দি ফুল এলো না। ঠাকুর মশাইয়ের আসার সময় হয়ে গেল। তুতুন সে সকাল থেকে ঘরবন্দি। যতবার ডাকতে যাচ্ছি ততবার খালি আসছি আসছি। এত চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। সেই তুমি তো বলেই খালাস, সব তো আমাকে একাই করতে হবে না? অবশ্য আমার সংসারের কাজে কোন দিনই বা তুমি আমার সাহায্য করেছো? কি করব? তোমার চোখের দিকে তাকালে আমার সব গোলমাল হয়ে যায়। তোমার মতন রোমান্টিক পুরুষরা না, যতটা ভালো প্রেমিক ঠিক ততটাই খারাপ স্বামী। রোজকার তেল নুন চালে তোমায় আর মাপতে পারলাম কোথায়? যতবার তোমাকে বুঝতে গিয়েছি তোমার মতো কেউ ডাকে না। কেউ ডাকে না এমন করে। শিখর থেকে সেগুন রেণু বাতাস লেগে পড়ছে ঝরে, বুকের উপর মুখের উপর মৌ গন্ধ পড়ছে ঝরে। এমন ভাবে কেউ ডাকে না, কেউ ডাকে না এমন করে। অনেক হয়েছে, রেডি হয়ে নাও, সময় তো আর নেই। আমি আসছি। এত তাড়া কিসের? আরে এত কাজ পড়ে আছে, কি করবে তুতুন? ঠিক আছে, কাল থেকে তো আবার সব তোমার ঘাড়ে। লজ্জাও করে না না বলতে? সব দায়িত্ব আমার ঘাড়ে ছেড়ে দিয়ে বসে আছো। কবিরা কি স্বার্থপর হয়? না দীপা, আমি ঠিক স্বার্থপর নই জানো। আসলে তুমি আমাকে এমন ভাবে আগলে রাখো না, আমাকে, আমার সংসারটাকে, তুতুনকে, তোমার উপর নির্ভর করাটাও অভ্যেস হয়ে গেছে। থাক ছাড়ো, আর এত ভালো ভালো কথা বলতে হবে না, কেঁদে ফেলবো কিন্তু। ওই দেখো, দেখেছো 9টা বেজে গেল। দীপা, হ্যাঁ দীপা, একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি? আলমারিটা খোলো। কেন? খোলো না। বিয়ের বেনারসিটা বার করো। বাড়ি ভর্তি লোক, কি পাগলামি হচ্ছে? সো হোয়াট, আমি আমার লিগ্যাল লেজিটিমেট বইয়ের সঙ্গে কথা বলছি। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি যে এরকম রিকোয়েস্ট আর কখনো করব না, শুধু আজকের দিনটা।
জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে যত পূজা হলো না এখনো এত সুন্দর, ছেড়ে যেতে ভয় করে। মেঘলা দিনে দুপুর বেলায় যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। মা, 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 চেঞ্জ করে নাও, এক্ষুনি বাবার কাজ আরম্ভ হয়ে যাবে।